হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 59। তো চলো এই পেজে আমরা এনিমালস নিয়ে পড়বো। দেখছো এখানে একটা বড় কি, এটা হলো হাতি, যেটার ইংরেজি নাম কি? এলিফ্যান্ট। তো চলো দেখি এখানে কি বলা আছে। প্রতি ক্লাসের মতো এইটা পড়ার সময়ও আমরা কি করব? ওয়ার্ড মিনিং গুলো পড়বো। তুমি অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবা, আমারটা শুনে তুমি বলবা, ওকে? ঠিক আছে, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবো না যে তুমি প্র্যাকটিস করছো কিনা। রিড, রিড মানে হলো পড়া। এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। ফেভারিট, আবার ফেভারিট, ফেভারিট মানে প্রিয়, যেটা তোমার অনেক পছন্দ। এনিমাল, এনিমাল মানে হলো প্রাণী, যে কোনো প্রাণী। ওকে, মানুষও কিন্তু একটা প্রাণী। বিগ, বিগ মানে বড়, অনেক বড়। গ্রে, গ্রে মানে হচ্ছে ছাই রঙের বা ধূসর। ওকে, ছাই কালার। ও, আমার উচিত ছিল এখানে একটা দিয়ে দেওয়া, বাট দিয়ে দেই নাই। তুমি তোমার আম্মুর কাছ থেকে যা বলবা যে আম্মু ছাই কালার বা ধূসর কালার কি, এটা আমাকে দেখাও, তো দেখাবে উনি। ইয়ার্স, ইয়ার্স মানে হলো কান। ওকে, হেল্প, হেল্প মানে সাহায্য করা। ওকে, তুমি কি করবা? আহ, সবাইকে সাহায্য করবা। পিপল, পিপল, পিপল মানে হচ্ছে মানুষ। স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী, এরকম আমার মতো স্ট্রং। প্রিপেয়ার, প্রিপেয়ার মানে হলো প্রস্তুত হওয়া বা তৈরি হওয়া। প্রিপেয়ার মানে প্রস্তুত হওয়া অথবা তৈরি হওয়া। রাইট, রাইট মানে লেখা। অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে। ধরো আমার সম্পর্কে আমি একটা কথা বললাম, এইটা হলো অ্যাবাউট। ইয়োর, ইয়োর মানে তোমার। কালার, কালার মানে রং, যেমন আমার এটা একটা কালার। কি কালার এটা? ব্লু কালার। সাইজ, সাইজ মানে আকার, মানে একটা বস্তু কিরকম দেখতে। ধরো এইটার একটা সাইজ আছে, আবার কি এইটার একটা সাইজ আছে, দুটোর সাইজ কিন্তু সেম না। ওকে, তো এরকম। ডিসক্রাইব, ডিসক্রাইব মানে বর্ণনা করা, কোনো কিছু এক্সপ্লেইন করা। যে আচ্ছা ঠিক আছে, এই কলমটা কেমন, তুমি একটু বর্ণনা করো। এটা লম্বায় ধরো 6 ইঞ্চি বা 7 ইঞ্চি হতে পারে, মেবি আর 10-12 ইঞ্চি হতে পারে। এটার গোলাকার, এটা ইয়েলো কালার, উপরে একটা হেড আছে, তো এটা হলো বর্ণনা করলাম, এরকম। ওয়ান, ওয়ান মানে একটি। বডি, বডি মানে শরীর। পার্ট, পার্ট মানে অংশ, যেমন একটা পেন, এই পেনের দুইটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। ওকে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। ইউজ, ইউজ মানে ব্যবহার করা। অ্যানসার্স, অ্যানসার্স মানে উত্তরগুলো। কোশ্চেন্স, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে কার্যক্রম। এক্সারসাইজ বুক মানে খাতা, তুমি যেটাতে তোমার লেখাগুলো প্র্যাকটিস করো, এটা হলো তোমার এক্সারসাইজ বুক। তো কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর যারা প্র্যাকটিস করো নাই, অবশ্যই প্র্যাকটিস করে নিবা, ওকে? আর কমেন্ট করে জানাতে আমাকে ভুলবা না। এখনো কেন লাইক দাও নাই, দ্রুত লাইকটা দিয়ে দাও। চলো আমরা মূল পড়ায় চলে যাই। এতে বলছে রিড মানে পড়ো। দ্য এলিফেন্ট মানে হাতি, এই হাতির কথা বলতেছে। দ্য এলিফেন্ট ইজ মাই ফেভারিট এনিমাল, আমার প্রিয় প্রাণী। ফেভারিট মানে হচ্ছে প্রিয়, আর এনিমাল মানে প্রাণী। তাহলে মাই ফেভারিট এনিমাল, মাই মানে আমার, আমার প্রিয় প্রাণী। ইট ইজ মানে এটি। বিগ, বিগ মানে বড়। অ্যান্ড গ্রে, গ্রে মানে হলো ধূসর, এই যে গ্রে কালার এটা। ইট হ্যাজ মানে এটির আছে। বিগ ইয়ার্স, বিগ মানে বড় কান, এই দেখো বড় বড় কান, দেখছো? দা এলিফ্যান্ট মানে হাতিটি হেল্পস পিপল, মানে হাতি কি করে? মানুষকে হেল্প করে, ঠিক আছে, বা সাহায্য করে। ইট ইজ স্ট্রং, এটি শক্তিশালী। স্ট্রং মানে কি? শক্তিশালী। একটা হাতির অনেক শক্তিশালী, দেখছো? পুরো একটা কলা গাছ উঠায় নিয়ে আসছে। আবার চাইলে যে কোনো গাছের ডালপালা এবং ছোট যদি কোনো গাছ হয় মাঝারি সাইজের, সেটাও সে সুর দিয়ে চাইলে উপরে নিতে পারে। ওকে, হাতি কিন্তু অনেক স্ট্রং এবং অনেক বড়। আচ্ছা, এখনো কেন লাইক দাও নাই? দ্রুত লাইকটা দিয়ে দাও, লাইক বাটনটা দিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে ফেলো। বিতে বলছে প্রিপেয়ার মানে প্রস্তুত হও। টু রাইট মানে লিখতে, লেখার জন্য প্রস্তুত হতে বলছে। অ্যাবাউট মানে হলো সম্পর্কে। ইয়োর ফেভারিট এনিমাল তোমার প্রিয় প্রাণী।
তাহলে পুরো লাইনের বাংলা কি দাঁড়াচ্ছে? তোমার প্রিয় প্রাণী সম্পর্কে লেখার জন্য প্রস্তুত হও। ওকে, আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নসমূহের উত্তর দাও ইন ইওর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। তো চলো খাতায় অ্যান্সার দেই। দেখো আমি অ্যান্সার গুলো দিয়ে দিছি। এই যে একটা ম্যাও। হোয়াট ইজ ইয়োর ফেভারিট এনিমাল? হোয়াট ইজ ইয়োর মানে তোমার, হোয়াট ইজ ইয়োর ফেভারিট এনিমাল? ফেভারিট এনিমাল মানে হচ্ছে কি প্রিয় প্রাণী। তোমার প্রিয় প্রাণী কোনটা? আমার প্রিয় প্রাণী হচ্ছে ক্যাট, এই জন্য আমি এটা এখানে দিয়ে দিছি যে মাই ফেভারিট এনিমাল, আমার প্রিয় প্রাণী ইজ এই ক্যাট, একটা বিড়াল। হোয়াট কালার ইজ ইট? হোয়াট কালার মানে হচ্ছে কোন রঙের, ইট ইজ মানে এটি, এটি কোন রঙের? ইট ইজ হোয়াইট। যদিও এখানে পুরোপুরি হোয়াইট কোনো ক্যাটের ছবি আমি পাইলাম না, এই জন্য এইটা দিয়ে দিছি। এটা হোয়াইট আর এখানে একটু গ্রে আছে। ওকে, ধরো আমার ফুল হোয়াইট ক্যাট খুব পছন্দ। হোয়াট সাইজ ইট ইজ? হোয়াট সাইজ মানে হচ্ছে আকার, সাইজ মানে হচ্ছে আকার বা আকৃতি, এটার সাইজ কেমন, আকার কেমন? এই ক্যাট ইজ এই স্মল এনিমাল, একটা ক্যাট একটা ছোট একটা প্রাণী। ক্যাট কিন্তু খুব বড় হয় না, ধরো এই সাইজের হয়। বিদেশি ক্যাট হয়তো বড় হতে পারে, বাট বাংলাদেশি ক্যাটগুলো এই সাইজের হয় সাধারণত। ইট ইজ অ্যাবাউট মানে এটা প্রায়, এখানে অ্যাবাউট মানে সম্পর্কে না, এখানে অ্যাবাউট মানে বোঝাচ্ছে কি প্রায়, অ্যাবাউটের অর্থ প্রায়, এটাও হয়। ওকে, দ্য সাইজ অফ এ স্কুল ব্যাগ, তোমার যে স্কুল ব্যাগ আছে না এইটার সমান। ওকে, এটা খুব সহজে কম্পেয়ার করা যায় যে তোমার স্কুল ব্যাগের সমান একটা ক্যাট। ডিসক্রাইব ওয়ান, একটা বর্ণনা করো বডি পার্ট অফ দ্য অ্যানিমাল, মানে একটা বডি পার্ট বর্ণনা করতে বলছে। ক্যাটের অনেক বডি পার্ট আছে, যেমন এটা হলো মাথা, এইগুলো হলো পা, আবার এটা লেজ। ওকে, তো তুমি কোনটা এক্সপ্লেইন করবা এটা বলছে। তো ওকে, আমি ক্যাটের একটা ধরো লেজটাকে এক্সপ্লেইন করি। চলো, এই ক্যাট হ্যাজ এ লং সফট টেইল, একটা বিড়ালের এই ক্যাট হ্যাজ মানে আছে, এই লং মানে একটা লম্বা, সফট মানে হচ্ছে নরম, টেইল মানে হলো লেজ, একটা লম্বা নরম লেজ আছে। ইট হেল্পস এটি সাহায্য করে, দ্য ক্যাট বিড়ালকে, কিপ মানে হচ্ছে রাখতে, ইটস ব্যালেন্স এটির ব্যালেন্স রাখতে। ধরো একটা ক্যাট যখন হাঁটে বা দৌড়ায় তখন ঠিকঠাক মতো যাতে সে হাঁটতে পারে, পড়ে না যায়। ওকে, ওয়েন ইট ওয়াকস অর জাম্পস, যখন এটি তোমার হাঁটে অথবা জাম্প করে তখন লেজটা ক্যাটের ব্যালেন্স রাখে। যদি তুমি ক্যাটের লেজ কেটে দাও দেখবা ক্যাট পড়ে যাবে। ওকে, আবার এটা পরীক্ষা করার জন্য আবার কাটতে যাও না। এখনো কেন লাইক দাও নাই? দ্রুত লাইক দাও, তাড়াতাড়ি লাইক দাও আর সাবস্ক্রাইব করে ফেলো। আর কমেন্ট করে আমাকে জানাও ক্লাস কেমন লাগতেছে। ক্লাসে কোনো সমস্যা হলে আমাকে জানাতে হবে, তাহলে কি করতে পারবো আমি ক্লাসটা আরো বেটার করে নিতে পারবো। ওকে, সিতে বলছে রাইট এই প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো, অনুচ্ছেদ লেখো, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর ফেভারিট এনিমাল তোমার প্রিয় প্রাণী সম্পর্কে, ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার খাতায়, ইউজ ইয়োর অ্যান্সার্স তোমার অ্যান্সারগুলো ব্যবহার করতে বলছে, টু দ্য কোশ্চেন্স কোশ্চেনের, ইন অ্যাক্টিভিটি বি মানে কার্যক্রম বি এর। দেখো এতক্ষণ এই যে কার্যক্রম বি এর তুমি যে উত্তরগুলো করছো না, এই উত্তরগুলো দিয়েই তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, তাহলে তো খুবই সহজ। চল দেখো প্যারাগ্রাফের এখানে আমি হেডিংস দিয়ে দিছি। হেডিংস মানে হচ্ছে কি শিরোনাম, মাই ফেভারিট এনিমাল। ওকে, তাহলে মাই ফেভারিট এনিমাল ইজ এ ক্যাট, একটা বিড়াল। ইট ইজ হোয়াইট, এইটা সাদা, অ্যান্ড ভেরি কিউট এবং খুবই সুন্দর। এই ক্যাট ইজ এ স্মল এনিমাল, একটা ক্যাট একটা ছোট প্রাণী। ক্যাট তো খুব বড় হয় না, তোমার স্কুল ব্যাগ সাইজের। অ্যাবাউট দ্য সাইজ মানে প্রায়, অফ আই স্কুল ব্যাগ একটা স্কুল ব্যাগের সমান। ইট হ্যাজ এ লং, এটার আছে একটা লম্বা সফট টেইল, তো সফট মানে কি নরম বা তুলতুলে লেজ। দ্যাট হেল্পস ইট যেটি এটিকে সাহায্য করে, কিপস ইটস ব্যালেন্স এটার ব্যালেন্স রাখতে সাহায্য করে মানে ভারসাম্য রাখতে। হোয়েন ইট ওয়াকস অর জাম্পস যখন এটি হাঁটে অথবা জাম্প করে। আই লাভ আমি ভালোবাসি ক্যাট মানে বিড়ালকে, বিকজ মানে কারণ, দে আর ফান টু ওয়াচ আসলে তুমি যদি মানে এগুলো দেখতে অনেক মজার। মানে তুমি যখন একটা ক্যাট তোমার বাড়িতে থাকবে তখন তুমি ওকে খাইতে দিবা, ও তোমার সাথে খেলবে, দেখবা লাফালাফি করতেছে, তোমার দেখতে ভালোই লাগবে। তো আমার ক্যাট ভালো লাগে, তোমার কেমন লাগে ক্যাট? আর তোমার ফেভারিট অ্যানিমাল কি এইটা কিন্তু কমেন্ট করবা। ওকে,
তো এখনো কেন লাইক দেওয়া নয়? লাইকটা দিয়ে দাও। ভালো থেকো সবাই।